Hey guys, I am back with another BAM video. Yeah, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ, আর দুটো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম গত পরশু দিন, ওকে? ইয়া, আমি অ্যাকচুয়ালি কাল থেকে ভিডিও বানাবো করে করছি, বাট বানানো হচ্ছে না। আই মিন একদিন ট্রাই করেছি বানানোর, বাট বানানো হয়নি। সো আজকে চলে আসলাম দুপুরবেলা বিন্দাস গোসল পানি করে ভিডিও বানানোর উদ্দেশ্যে। জি হ্যাঁ, তো এখন আমি তোমাদেরকে কি বলবো যে আমি একটা নতুন রেস্টুরেন্টে গেছিলাম, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো রুফটপ টাইপের রেস্টুরেন্ট আছে। আর তোমরা যদি চাও তাহলে ইনডোরও থাকতে পারো, আবার রুফটপ যেটা আউটডোর, ওখানেও বসতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, আড্ডা মারতে পারো। তো সব রকমের সুযোগ সুবিধা ছিল ওই রেস্টুরেন্টে। সো আমি গেছিলাম ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর প্লাস ভিডিও বানানোর জন্য, ওকে? ইয়া, তো আমি সব কিছুই করেছি, খাওয়া দাওয়া করেছি প্লাস ভিডিও বানাইছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো ওখানে খাবারের মান কেমন ছিল, তারপরে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, দাম, স্টাফদের বিহেভিয়ার, রেস্টুরেন্টের ইন্টেরিয়র, সেই সব কিছুই এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, ওকে? ইয়া বেবি, তো সবার প্রথমে আমি শুরু করি রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা নিয়ে। তো রেস্টুরেন্টের ইন্টেরিয়র সম্পর্কে কিছু বলার আগে আমি তোমাদেরকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখাই দিই। দেখো বেবি, আমি আসলে ভিডিও করতে পেরেছি শুধুমাত্র রেস্টুরেন্টের বাহিরের পার্ট যেটা, সেইটা, ওকে? ইয়া, আউটডোর লোকেশন বলতে পারো বা রুফটপ লোকেশন যেটা, সেটারই আমি শুধুমাত্র ভিডিও করেছি। ইনডোর লোকেশনটা একদমই ছোট ছিল, আর ওখানে মানুষজন বসেছিল। সো আমি যদি ক্যামেরা অন করি তাহলে মানে কারো না কারো ফেস আসবে আসবে কনফার্ম। সো এই জন্য আর কি আমি ইনডোরে তেমন একটা ভিডিও করিনি, বাট আমি একটা ছবি তুলে রেখেছি। তো এটাই আর কি, ইনডোরের প্লেসটা আহামরি যে সুন্দর ছিল তাও না, আর খুব একটা যে ভালো মানে বড় ছিল তাও না, ওকে? ইয়া, তো এখন আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে তাদের ওখানে খাবারের মান কেমন। খাবারের মান কেমন সেটা বলার আগে আমি আরেকটা কথা বলি যে আমরা ওখানে যে কি কি অর্ডার করেছিলাম, ওকে? আমরা অর্ডার করেছিলাম তিনটা জিনিস। একটা সেট মেনু অর্ডার করেছিলাম, তারপরে অর্ডার করেছিলাম দই ফুচকা, আর একটা অর্ডার করেছিলাম আমরা নাচোস, ওকে? ইয়া, অ্যাকচুয়ালি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অনেক আগ থেকে তারা জানো যে আমি নাচোস খেতে অনেক বেশি পছন্দ করি। সো একটা নাচোস অর্ডার করেইছিলাম। জি হ্যাঁ বেবি, তো এখন আমি তোমাদেরকে আগে বলি সেট মেনুর ব্যাপারে। তো সেট মেনুর ব্যাপারে কিছু বলার আগ দিয়ে আমি তোমাদেরকে সেট মেনুটা একবার কি দেখাই দিই। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সেট মেনুটা আমি অর্ডার করেছিলাম না, আমার সাথে যে ছিল সেই অর্ডার করেছিল সেট মেনু। বাট তারপরেও আমি ওখান থেকে অল্প একটু টেস্ট করেছি। তো আমি যদি তোমাদেরকে বলি তো সেট মেনুটার প্রাইস ছিল মাত্র 100 টাকা, ওকে? ইয়া, মাত্র 100 টাকা প্রাইস ছিল। আর সেই অনুযায়ী কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট সব কিছু ভালোই ছিল বলা চলে সেট মেনুটার, ওকে? জি হ্যাঁ, আর যে পুরা সেট মেনুটা যে শেষ করলো সেও শেষের দিকে বললো যে ফাইন, ঠিক আছে, বাট মনে হয় আর একটু যদি সিদ্ধ হতো মাংসটা তাহলে আর কি ভালো হতো, ওকে? মানে এটা তার ভাষ্য মতে, তার কথা মতে, তার রিভিউ অনুযায়ী এইটা। বাট আমি সব কিছু অল্প অল্প ট্রাই করেছিলাম, তো আমার কাছে আর কি 100 টাকা অনুযায়ী ভালোই লেগেছে। ইয়া বেবি, তো ওটাই। তো তারপরে আমরা কি অর্ডার করেছিলাম, তারপরে আমরা অর্ডার করেছিলাম নাচোস। ও ডুড, তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম নাচোস। আর আমি যদি তোমাদেরকে বলি তো নাচোস আর কি আমার রেস্টুরেন্টের খাবারের মধ্যে
সব মেনুর মধ্যে নাচোস আমার সবচাইতে বেশি ফেভারিট। ওকে, ইয়া। তো কালকে আমি যে নাচোসটা খেলাম, কালকে না গত পরশুদিন যে নাচোসটা আমি খেলাম, সেটা হচ্ছে যে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ওকে, সেই নাচোসের দাম ছিল মাত্র 150 টাকা, 150 টাকা। তো ওই নাচোসটা ডুড, আমি নাচোসের যে চিপস যেটা হয় সেটা আর কি একদমই ক্রিস্পি ছিল না, ক্রাঞ্চি ছিল না ডুড। ওকে, মনে হচ্ছিল যে ড্যাম হয়ে গেছে চিপসটা, এরকম লাগছিল। আর তাছাড়াও সস মিউনিস তো দিতে মনে হয় অনেক বেশি কৃপণতা করেছিল ওনারা। তারপরে একটু চিজও দেওয়া থাকে অনেক জায়গাতে নাচোসের উপরে, বাট ওখানে চিজও দেওয়া ছিল না। তারপরে চিকেন, ডুড চিকেন শিট ম্যান, চিকেন ছিল না বললেই চলে। ওকে, জি হ্যাঁ। তো এটাই আর কি, কালকে নাচোসটা খেয়ে আর কি আমি একটু হতাশ হয়েছি। বাট খাবার দাবারের সব ওভারঅল আমি বিষয়টা তোমাদেরকে একটু ভিডিওর শেষের দিকে যে বলছি। ওকে, তো তোমরা আবার রেস্টুরেন্টটাকে একটু খারাপ মনে করিও না। ইয়া। তো যাই হোক, নাচোস খাওয়ার পরে চলে আসলো আমাদের দই ফুচকা। ওহো, দই ফুচকা বেবি, ইয়া। তো দই ফুচকা আর কি আমার সেরকম একটা খাওয়া হয় না। ওকে, আমি শুধুমাত্র রেস্টুরেন্টে গেলে যেখানে দই ফুচকা অ্যাভেলেবল পাই সেখানেই খাই সাধারণত। আর সব জায়গাতে দই ফুচকা অ্যাভেলেবল হয়ও না। তো যেখানে আর কি অ্যাভেলেবল হয় আমি আর কি সেখানে খাই দই ফুচকা। ওকে, ইয়া। তো কালকে যে দই ফুচকাটা খেলাম সেটা খেয়েও আমি হালকা পাতলা হতাশ হয়ে গেছি। জি হ্যাঁ। তো দই ফুচকাটার প্রাইস ছিল 100 টাকা। আর সবই ছিল রুট, দই দেওয়া ছিল, চানাচুর ছিল, ফুচকা ছিল। বাট দই আর কি একদম একটু বেশি পাতলা হয়ে গেছিল। ওকে, দইটা আর একটু যদি ঘন হতো তাহলে আর কি মজাটা পেতাম, তা না হলে আর কি খেয়ে শান্তি পেলাম না আর কি দই ফুচকাটাও। তো এটাই। তো এখন যা হোক, এটাই ছিল আমার আর কি আজকের ভিডিও। বাট শেষ করার আগে আমি তোমাদেরকে বলি যে রেস্টুরেন্টটা না নতুন খুলেছে। আর আমরা গেছিলাম ছুটির দিনে, ফ্রাইডেতে। তো ভিড়ও অনেক বেশিই ছিল। আর স্টাফ যারা ছিল তারা খুবই অল্প বয়সের ছিল, আর হয়তো বা তাদের এক্সপিরিয়েন্সও একটু কম ছিল। বাট তাদের বিহেভিয়ারটা অনেক বেশি ভালো ছিল, অনেক জোশ ছিল। তো এই জন্যই আর কি আমি, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তো আমি অবশ্যই আবার দ্বিতীয়বার রেস্টুরেন্টে যেতে পছন্দ করব। বাট এখন না, তারা যখন আর একটু পুরাতন হয়ে যাবে তখন। ওকে, ইয়া। আর ছুটির দিন ছাড়া যে কোনো এক সময় আমি যাব, অবশ্যই যাব ওই রেস্টুরেন্টে। তো এটাই হচ্ছে কথা ডুড। বাকি আসলে সব কিছুই ম্যাটার করে, খাবারের কোয়ালিটি, প্রাইস, কোয়ান্টিটি। বাট এগুলো সব কিছু থেকেও একটা জিনিস বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার। ওকে, ইয়া। তো এটাই আর কি, আমি একদম স্টাফদের বিহেভিয়ারটাকে আমি একদম দিব 10-এ 10। ফ্রাইড রাইসটাকে দাম অনুযায়ী, তার মান অনুযায়ী দিব আমি, মানে সেট মেনুটাকে দাম, মান, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু অনুযায়ী আমি দিব 10-এ 10। নাচোসটাকে আমি দিব 10-এ 6.5। দই ফুচকাকে দিব আমি 10-এ 7 বা 7.5। ইয়া। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া। আজকের ভিডিও এখানে শুরু করলাম, এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই। আই লাভ ইউ। ব্যাম। ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি একদম টেস্টি টেস্টি নাচোস খাওয়ার মতো।